যে কোরআন এবং হাদিসের, আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে বহু পিছিয়ে গিয়েছি। আফসোস লাগে। একটা দিন ছিল, একটা সময় ছিল, বাপের আগ্রহ ছিল, দাদুর শখ জাগতো আমার এই ছেলেটাকে মাদ্রাসায় দেব, এই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে একে কোরআনের হাফিজ করাবো, একজন আলেমে দিন তৈরি করব। শুধুমাত্র কিসের আশায়? ওই জামানার আশায়, যেই জামানাটাতে আমাকে গিয়ে যুগ যুগ ধরে কাল কাল ধরে থাকতে হবে, এমন জামানাটাকে ভাবনা ভেবে, পরলৌকিক জীবনটাকে ভাবনা ভেবে আজ আমাদের কাছে পরলৌকিক বলে ভাবনাই নেই, যে আমাদের পরবর্তী জীবন যেটা ইহকাল ত্যাগ করে পরকাল গমন করব, ওই জায়গাটার জন্য আমি ভাববো, এতটুকু ভাবার অবসর আমাদের কারো কাছে নেই। হাদিসটা কি ছিল? আল্লাহ পাকের রাসূল বলছেন, যদি কোনো একজন নিজের একটি সন্তানকে যদি একটা আলেমে দিন করতে পারে, যদি একজন কোরআনের হাফিজ বানিয়ে দিতে পারে, হাসরের ময়দানে লক্ষাধিক মানুষ থাকবে, এর মাঝখানে ওই হাফিজে কোরআনের আব্বাকে, ওর বাপকে, আলেমে দিনের বাপকে ওর মাথায় একটা তাজ দেওয়া হবে, মুকুট দেওয়া হবে, যেটা দেখে সবাই চিনতে পারবে আর জানতে পারবে। লোকেরা বলা বলি করবে, হ্যাঁ হ্যাঁ এটাকে ওই মজবুর নয়, এটাকে ওই হায়দার লোকটা নয়, ওর মাথায় এত দামি তাজ আজ চড়ে আছে কেন? উত্তর দেওয়া হবে, দুনিয়াতে একটা ছেলেকে কোরআনের হাফিজ বানিয়েছিল, দুনিয়াতে একটা ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে একটা আলেমের দিন তৈরি করেছিল, আর যার জন্য এই সম্মান, এত মান, এত মর্যাদা এর উঁচুই উঠে আছে। বন্ধুবার, সেই শখ আমাদের হাত থেকে আজ মুছে গিয়েছে। আমাদের শখ হলো কি, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেব, কোনো রকম কম্পিউটার চালাতে শিখবে, এখান থেকে দুনিয়ার রোজগার কিছু করবে, এই রোজগার করবে, ভালো খাবে, নিজের ভাবনা নয়, নিজের ভাবনা নয়, ও ভালো শিখবে, ভালো করবে, ভালো খাবে, ভালো রোজগার করবে, এই চিন্তায় চিন্তিত হয়ে আমি আমার আখিরাতকে বলে ভুলে গেলাম, আমার আখিরাত বলে আমার কোনো ভাবনা থাকলো না। ভাইজান, আপনাকে বলছি, যদি পারেন, যদি পারেন আপনার একটা ছেলেকে কোরআনের হাফিজ বানিয়ে দিন, একটা ছেলেকে আলেমের দিন তৈরি করেন, ওর মতন স্বাদ আপনি কোথাও পাবেন না। আপনার মতন লোকটা আজকে যখন মরবে, আপনার ছেলে আইপিএস হয়ে গেল, আপনার ছেলে ডিসি হয়ে গেল, এসডিও হয়ে গেল, আর কোনো বড় পদাধিকারী হয়ে গেল, এমন শিক্ষায় শিক্ষিত হয়ে এই ছেলেটা আপনার জানাজা পড়াতে পারবে না। আপনাকে ভাড়া করতেই হবে। যারে নাজিমুদ্দিন মহল্লাকে ডেকে নিয়ে আएगा, মৌলানা फरमान ডেকে নিয়ে आएगा, আর অমুক মহল্লাকে ডেকে নিয়ে आएगा, অমুক লোকটাকে বলগা, আর জানাজা পড়ানোর জন্য ভাড়া করতে হবে, ভাড়া দিয়া মূলবিকে দিয়ে আমাকে জানাজা পড়াতে হবে। আমার মনের ভিতরে শখ জাগে না যে আমার একটা ছেলে অন্তত আমার জানাজাটা পড়িয়ে দিতে পারবে, এই রকমই একটা আমি সুসন্তান তৈরি করে যাই। ভাইজান, আল্লাহ পাকের রাসূল বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, দুনিয়ার মানুষেরা, মানুষ মরে গেলে পারে সবই তো আমলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু তিনটি দরজা খোলা থাকবে। তার ভিতরে একটা দরজার কথা আপনাকে বলি, তা হলো কি, আল্লাহ পাকের রাসূল বলছেন যে আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, তুমি একটা নেক সন্তান যদি রেখে যেতে পারো, তুমি যদি একটা সচ্চরিত্রবান আখলাকমান ছেলে যদি রেখে যেতে পারো, একটা যদি আলেমে দিন যদি করে যেতে পারো, তুমি মরবে, আর মরার পরে তোমার জন্য ওই ছেলেটা করবে কি, দোয়া করবে। জানাজার জন্য ভাড়া করছি, শান্তি আর কত হবে, শান্তি আর কতটা হবে? ওরে ওই রকমই শান্তি হবে। আপনার এই হাতটা ভেঙে আছে, এই বাঁ হাতখানটা ভেঙে আছে, আপনার যখন পিঠে একটু চুলকানি শুরু হলো, তো চুলকানি হতে গেলে পারে পোতাকে ডাকছি, বেটিকে ডাকছি, আর বেটাকে ডাকছি, আর কাউকে বলছি, আরে এই যে আমার হাত দুটো তো প্লাস্টার করা আছে, দে দে এই জায়গাটা একটু চুলকিয়ে দে তো, পিঠখানটা চুলকাচ্ছে এই জায়গাটা, গিয়ে পোতা চুলকাছে ওপরটা, দাঁত থেকে এইটুকু নয়, আর একটু ওপরে চুলকা, ওই জায়গাতে হাত দিতে গিয়ে আর এক জায়গাতে হাত দিচ্ছে, না না এখানে নয়, ওই দিকে নিচে দিকে যা, দাঁত কিটমিট করে লাভ কি হবে বন্ধু?
পরের লোককে ভাড়া করে আমার জানাজা পড়ার ব্যবস্থা করি, কিন্তু নিজে এমন তৈরি করব এই রকম আমার ভাবনা নেই। শুনো, যে আজ আলেমে দিনের এত তোমার নাকদরি করে আসছো, এই আলেমে দিন ছাড়া তোমার গতি হয় না। আর তা তথাপিও এরাকে এত হীনতার নজর নিয়ে, এত ঘৃণার নজর নিয়ে আমার আপনার সমাজ আজ দেখে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে এরাকে ওই ঘৃণার নজর নিয়ে দেখিস না রে নাদানরা। কি করছি? আজকে আমাদের ভাবনা হলো ছেলেকে যদি মাদ্রাসায় দেব, ছেলেকে মাদ্রাসায় দেওয়ার পরে ওই ছেলেটা যদি আলেম হয়েও আসে, তো আলেম হয়ে আসতে গেলে পরে তাকে মক্তব করতে হবে, নতুবা মাদ্রাসা করতে হবে। এটা আপনার 100% প্লাস পয়েন্ট নেন, তাও দিতে পারবো যে এটা আপনার ভুল ধারণা। আপনার ছেলেকে আলেমে দিন তৈরি করেন, হাফেজে কোরআন তৈরি করেন, তারপরে আপনি তাকে ব্যবসায় লাগান, আপনি তাকে বিজনেস করান, আর যত কিছু আছে এমন আপনি হালাল পদ্ধতিতে রুজি রোজগার করবে, এমন রোজগার করার জন্য তাকে কাজে লাগাতে পারেন, দ্বিধা নেই। আমাদের মাথায় উল্টা মগজ ঢুকে আছে, মুলবি হয়েছে তার মানে ওকে মক্তবেই থাকতে হবে। আমার মেজাজে ঢুকলো কি, আরে মসজিদে যদি থাকবে তো কয় হাজার টাকা পাবে? 8,000 টাকা পাবে, খুব জোর হাইস্ট 9,000 টাকা পাবে, 10,000 টাকা পাবে। এই 10,000 টাকা দিয়ে কি হবে? তোমার বেলাতে ভাবনা ভাবো কি হবে। কিন্তু তোমার গ্রামে একটা আলেমে দিনকে রাখো মসজিদে ইমামতির জন্য, তার বেলাতে বেতন কত টাকা দাও? ও 9,000 টাকা দিতে গেলে বলে আর বলবি সাহেব এতই ওদের অনেক হয়ে যাবে, ওদের টাকাতে বরকত আছে, বরকত আছে, জুতা মারতে হবে, ওর টাকাতে বরকত আছে। তুমি এক মাসে 25,000 টাকা ইনকাম করো, 30,000 টাকা ইনকাম করো, 28,000 টাকা ইনকাম করো, ওই টাকাটা তুমি দিয়ে দাও আর মুলবির টাকাটা নিয়ে নাও, যে ওই টাকাতে তো বরকত আছে, দেবে দেবে। তার বেলাতে দিতে রাজি নয়। আমরা শুধুমাত্র চেয়ে আছি কি, আলেম সমাজ যাতে করে মাথা উঁচু করে না উঠে। এরা গাড়িতে চড়বে কেন? এদের দুতলা বাড়ি হবে কেন? এদের রং করা প্যারিস করা বাড়ি হবে কেন? এর স্ত্রীরা দামি গয়না কিনবে কেন? এদের হাতে দামি মোবাইল থাকবে কেন? এরা জমি জায়গা করবে কেন? এদের কিছুরই প্রয়োজন পড়ে না। ভাইজান, আল্লাহর গজব হবে, গজব হবে। একবার খেয়াল করে দেখো গা, যে তোমার মতন লোকটা কোন মুখ নিয়ে বলছো যে 9,000 টাকা দিচ্ছি, এতেই আমরা অনেক দিয়ে দিচ্ছি আমাদের ইমাম সাহেবকে, ওতেই ওর টাকার বরকত আছে। তোমার 28,000 টাকা, 30,000 টাকা, 60,000 টাকা ইনকাম করে তোমার কুলায় না, আর ওর 9,000 টাকাতেই কেমন করে কুলায়? কেমন করে ওর জুটে? ওর নিয়ে একবার তুমি ভাবনা ভেবেছো? ভাবনা ভাবিনি, ওকে নিয়ে আমাদের ভাবনা নেই। মসজিদকে আমাকে প্যারিস করতে হবে, মসজিদে টাইলস লাগাতে হবে, মসজিদে মার্বেল লাগাতে হবে, মসজিদে এসি লাগাতে হবে, মসজিদের গম্বুজকে 5 তলা করতে হবে, 10 তলা বানিয়ে দিতে হবে, রং ঝিকঝাক করে টিপটাপ করতে হবে। যত পারো এই জায়গাতে খরচা করো, আর ওই ইমাম সাহেবের বেতন কাটো। ওকে যদি 9,000-এর জায়গাতে যদি 9,500 টাকা ডিমান্ড করে, তাহলে বেলপুকুর গ্রামবাসী আর মনিরামপুর গ্রামবাসী আর নাওদা গ্রাম আশেপাশেকার যত গ্রাম সব আমরা বলছি কি, যে আমাদের গ্রামের খুব অসুবিধা হয়ে যাবে, এই টাকাটাতে আর 1 বছর অন্তত ধৈর্য ধরুন। 9,000 টাকায় থাক, 9,500 তোমাকে দেওয়া যাবে না। ব্রাদারান ইসলাম, আপনাকে বলছি যে ওই ইমামটাকে, যে ইমামটা আজ 8,000, 9,000, 10,000 টাকায় দিয়ে রেখেছি, ওর বাড়িতে খরচ কতটা তুমি নিজের জীবনটা দিয়ে একবার কম্প্রোমাইজ করো, যে আমার বাড়িতে এত টাকা খরচ হয়, ওর বাড়িতেও তো 2টা ছেলে আছে, 3টা ছেলে আছে, স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, ওদেরও তো অসুখ আছে, বিসুখ আছে, ওদের তো বাড়ি কুটুম আছে। তো ওর তোমার বেলাতে বলছো যে এই মাসটাতে আমার 17,000 টাকা শুধুমাত্র চলে গেল, এই মাসটাতে আমার 22,000 টাকা খরচ হয়ে গেল। তো ওই লোকটার কি হবে? ওই লোকটাকে যে তুমি 8,000 আর 9,000 দিয়ে আছো, বাড়িতে অসুস্থ হয়ে আছে বেটি, বাড়িতে অসুস্থ হয়ে আছে স্ত্রী, বাড়িতে অসুস্থ হয়ে আছে বিবি, এদেরকে নিয়ে 8,000 টাকা নিয়ে যখন ডাক্তারের কাছে যাবে, ওকে 500 টাকা ফিস দিয়ে দাও, আর তারপরে 6টা রিপোর্ট ঘষ ঘষ করে ঘষে দিল, ওই জায়গাতে লাগবে কত? তো এখানে রিপোর্ট করতে লেগে যাবে 12,000 টাকা, তারপরে আবার ওষুধ কিনতে হবে, এখানে লাগবে 6,000 টাকা, তাহলে 12 6 18,000 টাকা লাগলো, 18,500 টাকা চলে গেল। আপনার মতো লোকটাকে বলছি, বলুন তো যে ওই লোকটা, ওই ইমামটা, ওই মাওলানাটা খাবে কি যদি ওকে 2 মাসের বেতন সম্পূর্ণ একবার ডাক্তারের বাড়ি গিয়ে যদি দিয়ে দিতে হলো? ও
ওকে যদি এত টাকা যদি দিয়ে দিতে হয় তাহলে ও খাবে কি আর পড়বে কি? আরে মৌলানা বাদ দেন না, 9,000 টাকা দিই, 9,000 টাকার সাথে সাথে মৌলভী সাহেবকে গরম গরম আমরা 3 টাইম খেয়ে আছি, আরো 200 টাকা ওর সাথে যোগ করে নেন, যে ও প্রত্যেক দিন ওকে 200 টাকা করে খাওয়ায়। জুতা মারতে হবে, জুতা দিতে হবে এমন মসজিদ কমিটিকে, কর্তৃপক্ষকে, এমন সমাজের নেতাগুলোকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বেন না, তোমার আছিরা বাঁশ দেওয়া হবে। শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, কিয়ামতের দিন, হাসরের ময়দান যেদিন হবে, সেদিন কেউ বাঁচবে না, সবার মাথার উপরে সূর্য নেমে আসবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে 1 নম্বর আমি কাকে বলি? ইমামুন আদিলুন। তোমার মতন একজন ন্যায়পরায়ণ লোক, যে লোকটা তোমাকে সমাজের নেতা বানানো হয়েছে, মসজিদের সেক্রেটারি বানানো হয়েছে, মাদ্রাসার ক্যাশিয়ার বানানো হয়েছে, আর সমাজ রক্ষণাবেক্ষণের জন্য তোমাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, তোমার মতন লোকটা যদি নেই পরায়ণ হয়, যদি তুমি হক কাজ করে যাও, যদি তুমি উচিত কাজ করে যাও, যদি উচিত ফায়সালা করে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, তাহলে তোমাকে আরশের নিচে ছায়া দান দেওয়া হবে। যদি পারো সুধরিয়ে নাও, যদি পারো সুধরিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছে, রে শোনো, ইনসাফ করতে শিখোগা, ইনসাফ করনে ওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। তোমাকে বলছি তুমি ইনসাফ করে দিও। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এটাই আদেশ দিয়ে দিচ্ছেন যে তুমি করবে কি? বিল আদলে, তুমি ইনসাফ করে দেবে। ইনসাফ কোন জায়গাতে হবে? ইনসাফ কেমন করে হবে? যেই মিম্বরে চড়ে খুতবা দেই, যেই মিম্বর থেকে ইনসাফের কথা আসে, এই মিম্বরে চড়নেওয়ালার সাথেই তো ইনসাফ হয় না। যে মেহরাবে বসে বসে দর্শ দেবে, ইনসাফের কথা বলবে, সেই মেহরাবে তো ইনসাফের কাজ হয় না রে। যেই মাদ্রাসায় যদি ইনসাফের দর্শ দেবে, হাদিস পড়িয়ে দেবে, ইনসাফের কথা বলা হবে, ওই আলেমটার সাথেই তো ইনসাফ করা হয় না, ওই আলেমটার সাথেই তো ইনসাফ নেই, ওই মাদ্রাসাতে থেকে ইনসাফ পাওয়া যাবে না। ইনসাফ কোথায় পাওয়া যাবে? আর এমন যদি ইনসাফ যদি না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, ছেড়ে দেবেন না, পাকড়াও হতে হবে, একদিন মরতে হবে। এমন কথাটাকে ভেবে নাও, নিজের প্রয়োজনটা যেমন তুমি ভাবো, তেমনটাই তার ব্যাপারেও তুমি ভাবতে যাও। ভাইজান, এত দূর আমরা ভাবনা ভাবতে যাই না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র দিয়েছে আমার নিজের ঘর দেখার জন্য। এইটাই আমাদের ধারণা। আমি ভালো থাকবো কি করে, আমি ভালো খাবো কি করে, আমার আর অন্য কারো সাথে এমন ইনসাফের কথা বলবো, ইনসাফ হোক, ইনসাফ হবে, এরকম আমরা চাই না। ভাইজান, ছেড়ে দেওয়া হবে না। যতই বড় তুমি কোটিপতি হও, যতই বড় তুমি লাখপতি হও, যতই বড় তুমি মাওলানা হও, যতই বড় মাওলানা তুমি মুহাদ্দিস হয়ে যাও, যতই বড় তুমি হাজি হও, যতই বড় তুমি গাজী হও, আর যত বড় হয়ে যাও না কেন, তুমি এমন ইনসাফ করে যাবে না, না ইনসাফি করে যাবে। আর না ইনসাফি করে গেলে পারে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাকে পাকড়াও করবেন, ছাড়বেন না। ব্রাদারানে ইসলাম, আমি শেষ কথাটুকু আমি আপনাকে বলছি যে আল্লাহর ওয়াস্তে মনোবলটুকু চেঞ্জ করেন। একটা ছেলেকে মাদ্রাসায় দেন, একটা ছেলেকে মাদ্রাসায় দেন। আপনাকে বলছি যে ওকে আলেমে দিন সম্পূর্ণ করতে হবে, এটাও আমি আপনাকে বলছি না। যদি না হয়, অন্তত দিনের জ্ঞানটুকু যাতে করে সম্পূর্ণ হাসিল করতে পারে। আপনি মরতে গেলে পারে আপনার জানাজাটা পড়ানোর জন্য পেছন থেকে যাতে করে লোক খুঁজতে না হয়। কে জানাজা পড়াবে? কে জানাজা পড়াবে? ওই মৌলভী সাহেব তো আসেনি, ওই মৌলভী সাহেব তো আসেনি। যারে ডেকে নেয় ইমাম সাহেবকে আর কাউকে এমন ভাড়াটিয়ার ভরসা না করে অন্তত নিজের বাড়ি থেকেই আমার জানাজাটা উঠবে, আমার জানাজাটা পড়াবে আমার ছেলে, আমার জানাজা পড়াবে আমার পোতা, আমার জানাজা পড়াবে আমার বেটা। এই রকম অন্তত একটা তৈরি করে যান, একটা তৈরি করে যান। মরে যাবেন, কবরে পড়ে থাকবেন, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে। আপনি যদি ওই দোয়াটুকু যদি পেতে চান, তাহলে এই ছেলেটাকে কোরআনের জ্ঞান দিয়ে জানগা, হাদিসের জ্ঞান দিয়ে জানগা। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নর নারীর ওপরে জ্ঞান অর্জন করা অনিবার্য, অপরিহার্য, লাজিম। জ্ঞান অর্জন করতেই হবে।
ব্রাদারান ইসলাম, ভাইরা, বন্ধুরা আমার, আমি শেষ কথা বলবো, ভাইজান মরে যাব, দুনিয়াতে থাকার জন্য কেউ আসেনি। আজ কত মানুষ চলে গেল, আমার পেছন থেকে চলে গেল, আমার আগে চলে যেতে হবে, কখন যে কার ডাক চলে আসবে তার আগেখানে আমি আমার নিজের আমলটাকে নিয়ে সমীক্ষা চালিয়ে একবার নিজেকে সুধার করে দিয়ে যাতে করে যেতে পারি। আল্লাহ তুমি এমনটা তৌফিক দান করিও, সকলে বলুন আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, যাতে করে আমরা আমাদের বেটা থেকে পোতা থেকে যাতে করে একজন আলেমে দিন হাফিজে কোরআন তৈরি করতে পারি। আল্লাহ তুমি এমনটা আমাদের ভিতরে মায়া মহব্বত তুমি পয়দা করে দাও, সকলে বলুন আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, যারা এখন পর্যন্ত নামাজের ধারি না, মসজিদে আসে না, আল্লাহ তুমি সকলকে মসজিদমুখী হয়ে পাঞ্জেগানা পাবন্দের সহিত নামাজ পড়ার আল্লাহ তুমি তৌফিক দান করিও, সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।